সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আবু নাঈম খান স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে। আজকে চলে আসলাম বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদে। আজ শুক্রবার জুম্মার নামাজ আদায় করব এখানে। আর এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরবো এই ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মক্কার পবিত্র কাবা ঘরের আদলে চারকোনা আকৃতিতে মসজিদটি নির্মাণ করা হয়েছে। এই মসজিদে একসঙ্গে 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। নান্দনিক এই মসজিদের নকশা করেছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের স্থপতি A.H. দারানি। বাংলাদেশের 10 টাকা নোটে বাইতুল মুকাররমের ছবি আছে। বর্তমানে দেশের জাতীয় মসজিদের মর্যাদা অর্জন করতে পারলেও বাইতুল মুকাররম নির্মাণ করা হয়েছিল একটি পারিবারিক মসজিদ হিসেবে। পাকিস্তান আমলে ঢাকার বড় শিল্প উদ্যোক্তা বাওয়ানি পরিবারের পক্ষ থেকে এই মসজিদ নির্মাণ করা হয়। 1959 সালে বাওয়ানি জুট মিলসের মালিক উর্দুভাষী আব্দুল লতিফ বাওয়ানি এবং তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানি বাইতুল মুকাররম সোসাইটি গঠন করে মসজিদটি নির্মাণ কাজের পরিকল্পনা নিয়েছিলেন। 1960 সালে 27 জানুয়ারি আব্দুল লতিফ বাওয়ানি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর 2 বছর পর 1962 সালে মসজিদ নির্মাণের কাজ মোটামুটি শেষ হয়, তবে সম্পূর্ণ কাজ শেষ করতে 1968 সাল পর্যন্ত সময় লেগে যায়। বাইতুল মুকাররম মসজিদ প্রায় 8.5 একর জায়গার উপর নির্মাণ করা হয়েছে। 60-এর দশকের শুরুতে এই জায়গায় বড় একটি পুকুর ছিল, সেটি পল্টন পুকুর নামেও পরিচিত ছিল। পুকুরটি ভরাট করার পর মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। বাইতুল মুকাররম মসজিদটি নির্মিত হয়েছে পুরনো ঢাকা এবং নতুন ঢাকার মিলনস্থলে। এই মসজিদ নির্মাণের অনেক আগে থেকেই নতুন ঢাকার সীমানা বাড়তে থাকে, ফলে পুরনো ও নতুন এই দুই ঢাকার কথা মাথায় রেখেই এই জায়গায় নির্বাচন করা হয়েছিল। তৎকালীন সময় বাইতুল মুকাররমের ওই জায়গাটি নগরের কেন্দ্রস্থল হিসেবেও বিবেচনা করা হতো। মসজিদের মূল ভবনটি 8 তলা, যা মাটি থেকে 99 ফুট উঁচু। আটতলার এই মসজিদের নিচতলায় মার্কেট এবং গুদামঘর রয়েছে। মসজিদের উত্তর, দক্ষিণ এবং পূর্ব দিকে মোট 3টি বাহির পথ রয়েছে। বাইতুল মুকাররম মসজিদটি প্রথমে 30,000 মানুষের নামাজ আদায়ের সুযোগ রেখে নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে 2008 সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদের সম্প্রসারণ করা হয়। এর ফলে এখন একসঙ্গে 40,000 মানুষ নামাজ আদায় করতে পারে। বিরাট এই মসজিদটিতে আয়োজিত জুম্মা কিংবা ঈদের নামাজে এত ভিড় হয় যে বহু মানুষকে বাইরে নামাজ পড়তে হয়। 2 তলা থেকে 6 তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ পড়া হয়। আর খতিব বা ইমাম নামাজ পড়ান 2 তলা থেকে। 3 তলার উত্তর পাশে নারীদের নামাজ পড়ার ব্যবস্থা আছে, সেখানে একসঙ্গে 1500 নারী নামাজ আদায় করতে পারেন।